হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ছোট্ট ভিডিওতে একটা আপডেট দেওয়ার জন্য। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো প্রথমত তোমাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে, কারণ ঋষুর জন্মদিন ছিল। তোমরা যে দিদিরা, বোনেরা, মায়েরা, মাসিরা, পিসিরা, কাকিরা, ভাইরা, দাদারা, প্রত্যেকজন যারা যারা কমেন্ট করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আশীর্বাদ করেছো এত এত ওর জন্যে। তোমরা এই আশীর্বাদটা ওর মাথার উপরে সবসময় রেখো, যাতে ওর ক্ষতি কেউ কোনোদিন না করতে পারে, আর মানুষের মতো মানুষ হতে পারে, অনেক এগিয়ে যেতে পারে জীবনে। ঠিক আছে, মানে মানুষের পাশে যেন থাকতে পারে, মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, সবসময় তোমরা আশীর্বাদ করো। তোমরা যারা যারা উইশ করেছো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তারপরে আসি, তোমরা আমার যে ভিডিওটা, মহালয়ার যে ভিডিওটা, সেটাকেও তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সেটা তো বারবার আমি লাইভে দিয়েও এসেছি, তো আজকে একটু ছোট্ট করে দিয়ে দিলাম। আর যেটা মেন উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে দুপুরবেলা লাইভ করেছিলাম। যারা যারা আমার লাইভটা দেখোনি তারা পটাং পটাং করে দেখে নিও, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিও, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো ওখানে যে কথাগুলো আমি বলেছিলাম, যেগুলো আমাকে করা হয়েছিল, যে জিনিসটা করা হয়েছিল, মানে আমার উপরে যে টুকটাক ফুকপাক যেই যে পয়রফালা তয়হসি টয়াকার যেটা করেছিল, তো ওখানে একটা জিনিস তোমাদেরকে আরেকটা ক্লিয়ার করানি। সেই কথাটা হচ্ছে যে ওই যে জামার ফুটোর ব্যাপারটা বা গেঞ্জির যে ফুটো ছিঁড়ে দেওয়ার ব্যাপারটা যেটা ঘটছিল, সেটা তারপর থেকে আর ঘটেনি। মানে যবে থেকে আমি জিনিসটা মানে যেটা গিয়ে কাটিয়ে এসেছিলাম, তারপর থেকে সেই জিনিসটা মানে কি বলবো, মানে অবাস্তব বা অবিশ্বাসযোগ্যভাবে সেই জিনিসগুলো আর হয়নি কোনোদিন। আর যেটা বলেছিলাম মাথায় যে টাক পড়ে যাচ্ছিলো, মানে আঙুলের মতো স্পটগুলো, বিশ্বাস করবে না, যে টাকগুলো তেলের মতো পড়ে যায়, মানে যেখানে চুল ওঠার কোনো ব্যাপারই থাকে না, সেই জায়গায় চুল পর্যন্ত তারপর থেকে উঠে গেছে মানে গজিয়ে গেছে। বুঝতে পেরেছো? তার মানে কিভাবে কি করার চেষ্টা করেছিল আমার সাথে এই পয়রফালা তয়হসি টয়াকার, সেটা বুঝতে পারছো। যেই কাটানো হয়ে গেল, সেটাও অবিশ্বাস্যভাবে সেই জায়গাগুলোতে আবার নতুন করে সব চুল উঠে একেবারে ভালো করে গজিয়ে গেল। মানে সেখানে আর তেলাত্মক কোনো জিনিসই নেই, মানে তেলাত্মক জায়গায় আমরা জানি আর কোনোদিন চুলই গজাবে না, কিন্তু চুলও উঠে হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো সেই জিনিসটাও তোমাদেরকে ক্লিয়ার করে গেলাম। আর যারা আমার লাইভটা দেখোনি তারা পরিষ্কারভাবে দেখো যে কী আমার সাথে ঘটিয়েছিল এই পয়রফালা তয়হসি টয়াকার। আমাকে আটকানোর জন্যে, আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যে অনেক ধরনের অনেক চেষ্টা করেছে, প্লাস টুকটাক বুকপাক করেও আমাকে পর্যন্ত আটকানোর চেষ্টা করেছিল। তো লাইভটা তোমরা মনোযোগ সহকারে যারা দেখোনি তারা কিন্তু মন দিয়ে দেখে নিও। তো চলো, এই ভিডিওটা রিভিউই রাখলাম, এই জিনিসটাই জানানোর ছিল যে তারপর থেকে সব একদম অন্যভাবে সব কিছু যেভাবে নর্মাল ছিল সেইভাবে নর্মাল হয়ে গেছে। আর একটা ছোট্ট জিনিস, ঠিক আছে, সেটাও ভিডিওর শেষে আমি দিয়ে দিচ্ছি, যে গতকাল আমাদের পুজো প্যান্ডেলের অবস্থা আর আমাদের পাড়ার অবস্থা কেমন ছিল এই বৃষ্টির মধ্যে। তো তোমরা একটু সেই ফুটেজটাও দিয়েছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, কী কন্ডিশান, কালকে কী যে মানে কন্ডিশনের মধ্যে থেকে মানুষজন গেছে, তো সেটাও একটু তোমরা দেখো। ক্লাবের ভেতরে ঢোকেনি, দরকার নেই, আমাদের ক্লাব ডুবে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিছু যাবে না, খাতা বেরিয়ে এসছে, চন্দ্রগুপ্তের খাতা, ওটা মনে হচ্ছে পড়বে না, বাধা আছে না। এই তো যাচ্ছি। তো চলো, টাটা।